সংস্কারের অভাবে এমন বেহাল নওগাঁ বদলগাছি সড়ক। পুরো সড়কের অসংখ্য স্থানে ভাঙাচোরা আর খানাখন্দে ভরা। এই পথ দিয়ে কিছু দূর গেলেই দেখা মিলবে সড়কে লাগানো ধান। এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে ভাঙাচোরা সড়কটি মেরামতের দাবি জানালেও কোনো কাজ হয়নি। বর্ষায় গর্তে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়, অন্যদিকে শুকনো মৌসুমে ধুলোয় অসহনীয় অবস্থার সৃষ্টি হয়। লম্বা সময় ধরে কর্তৃপক্ষের এমন অবহেলার প্রতিবাদে 4 মাস আগে ধানের চারা রোপণ করেন স্থানীয়রা। যে সময় রাস্তার অবস্থা খারাপ ছিল সেই সময় লাগাইছি, কারণ এখানে একটা পুকুরের মতো হয়ে থাকতো, মানে মাছ ছেড়ে দিলে মনে হয় মাছ এখানে হতো এই অবস্থা, একটু পানি, এর জন্য আমরা ধান লাগাইছি। দেখা দিলে কী অবস্থা হয় এখন থেকে। উপরের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানোর জন্য বা লজ্জা দেওয়ার জন্য আমরা এখানে মূলত ধান লাগানো হয়েছে। এই ধান আস্তে আস্তে বড় হয়ে গেল, ফুললো, পেকে গেল, এখন কাটবো, কিন্তু এই অবস্থায় আবার রাস্তা এখন পানি নেই, অথচ রাস্তাতে এত ধুলার অবস্থায় আমাদের এক একজনের সমস্ত লোকের অ্যালার্জি উপক্রম হয়েছে এবং শ্বাসকষ্ট হয়েছে। বর্ষার সময় খুব কর্দমাক্ত হয় এবং আমাদের চলাচলও ব্যাহত হয়, এমনকি মসজিদে নামাজ পড়তে যেতেও আমাদের সমস্যা হয়। আর খরার সময় তো অবশ্যই আমাদের ধুলাবালি সবসময় আমাদের নাসারন্ধে ঢুকে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কেউই কখনো এই সংস্কারে উদ্যোগ নেয়নি। বারবার তাদের কাছে গেলেও নিরাশ হয়ে ফিরতে হয়েছে। বর্তমানে এই যে দেখছেন বেহাল অবস্থা, এই যে এক সাইড দিয়ে লোকজন চলাফেরা করতেছে, মানে কেউ যাচ্ছে কেউ আসছে একটা দিয়েই, এতেও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেকে আবার পড়ে যাচ্ছে। রাস্তাটা খনন করছিল 7 থেকে 8 মাস আগে, সেখানে কাজ হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ টাইম ধরে কাজটা বন্ধ হয়ে আছে। এই বর্ষা না থাকাকালীনেও আমাদের পানি জমা আছে, দুর্গন্ধ, বাসনায় আমাদের অবস্থা খুব খারাপ। উপবিভাগীয় প্রকৌশলী জানান, সড়ক সংস্কার করতে গিয়ে অধিগ্রহণের জটিলতায় কাজে ধীরগতি হচ্ছে। এরই মধ্যে সড়কের উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সমস্যার দ্রুত সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। ভূমি অধিগ্রহণের কারণে পাহাড়পুর বাজার, কীর্তিপুর বাজার, বদলগাছি বিভিন্ন স্থানে আমাদের কাজের এখনো পরিপূর্ণতা অর্জন করতে পারেনি। তো আমাদের এখানে যেহেতু এটা স্কুল, সরকারি স্কুল কমিটি যে আছে সভাপতি এবং প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আমাদের বৈঠক হয়েছে। তো আমাদের এটা অ্যাকুয়ারের মধ্যে রয়েছে। তো অ্যাকুয়ার ইতিমধ্যে আমাদের 7 ধারা নোটিশ হয়েছে এবং ইতিমধ্যে ঠ্যাংভাঙা মোড়ের কয়েকজনকে চেকও প্রদান করা হয়েছে। তা আমরা একজনকে চেক প্রদান করলে আমরা রাস্তার কাজ চলমান রাখতে পারি। এই আশ্বাসের পরেই সোমবার বিকেলে সড়কের ওপর থাকা ধান কেটে ফেলা হয়, আয়োজন করা হয় পিঠা উৎসবের। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।